ঢাকার নামকরা ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন অভিভাবকরা। অভিযোগ উঠেছে খাতা হারিয়ে ফেলার এমন নজিরবিহীন ঘটনায় হতাশ শিক্ষার্থীরা। খাতা গায়েব বা মূল্যায়নের চরম গাফিলতির অভিযোগ তুলে আগামী ৭ দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত ও পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। স্বপ্ন প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পা রেখেছে মাধ্যমিক স্কুলে। এর মাঝেই দিনরাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার। কিন্তু ফলাফলের দিন স্বপ্নের সেই হাসি মুখ নিমিষেই রূপ নেয় চরম হতাশায়। শুধু স্বপ্নই নয়, ঢাকার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে ৪৪টি নামী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০৩ জন শিক্ষার্থীর কেউই এবার ট্যালেন্ট পুল কিংবা সাধারণ গ্রেডে বৃত্তি পায়নি। আমরা বৃত্তি পাইতাম, কিন্তু আমাদের রেজাল্ট দেওয়া হয়নি। এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ ভালো করে বৃত্তি দিয়েছে, কিন্তু আমাদের বৃত্তিটা আসলো না, এটাতে আমরা খুবই অসহায়। ঢাকার নামকরা ৪৪টি প্রতিষ্ঠানের এই বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীর একজনও বৃত্তি না পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ কর্তৃপক্ষ খাতা হারিয়ে ফেলেছে, পাশাপাশি মেধার অবমূল্যায়ন কিংবা খাতা মূল্যায়নে চরম কোনো গাফিলতির আশঙ্কা করছেন তারা। একটা শিক্ষার্থীও বৃত্তি পায়নি। ৯০৩ জন স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টও কি মেধাবী নয়? কঠোর পরিশ্রম করে তারা তাদের মেধার যাচাই করতে চেয়েছিল, অথচ এই কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজকে এই বাচ্চারা একটা বাচ্চাও বৃত্তি পেল না। তবে সংশ্লিষ্টদের দাবি, তারা নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খাতা পাঠিয়েছেন। ইতিমধ্যেই নজিরবিহীন এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা। আমি তো কেন্দ্র থেকে খাতা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়াই আমার কাজ, আর তো কোনো কাজ নেই। আমাদের পক্ষ থেকে আর কি পরীক্ষা ভালোভাবে পরিচালনা করে আমরা যেভাবে বলা হয়েছে নিয়ম মতো সবকিছু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে আসি। এরপরে তো আপনার কোনো কিছু ছিল না করা। শিক্ষক, অভিভাবক সহ উচ্চতর কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় ৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার দাবি অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।